হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি নামমাত্র মশলায় ওলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। বন্ধুরা, এই লাইট ফিশ কারিটা এত টেস্টি হয়। তোমাদের যদি কখনো রান্না করতে ইচ্ছা না করে, এইরকম একটা মাছের ঝোল বানাও, দুবেলার কাজই কমপ্লিট। এতই টেস্টি হয়, কোনো মশলা হালকা, এর থেকে কম মশলায় মাছের ঝোল হতেই পারে না বন্ধুরা। তাই এইভাবে বানিয়ে নিতে পারো এই মাছের ঝোল। ওলকপি খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর এখন বাজার ভর্তি ওলকপি, আর খেতেও দারুণ লাগে। তাই বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি ওলকপি আর একটু মোটা মোটা করে কেটে রেখেছি দেখো, আর নিয়েছি আলুও ওরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি কাতলা মাছ 6 পিস। একদম মাছটা একদম ফ্রেশ মাছ, ফ্রেশ ওলকপি, এত টেস্টি মাছের ঝোল। এখন দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এখন মাছগুলোকে নুন আর হলুদ মেখে নেব ভালো করে। নুন হলুদটা ভালো করে মেখে নিলে দেখবে মাছটা ভাজলে কালারটাও সুন্দর হয়, আর তরকারিতে দিলে তরকারির কালারটাও সুন্দর হয়। দিয়ে দিলাম একটু নুন ছিটিয়ে, আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো। নুনটা দিলে বন্ধুরা ভালো করে গরম করলে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই অবশ্যই নুনটা দেওয়ার চেষ্টা করবে। আর মাছগুলো এখন আমি উল্টে দিলাম, এক পাশ হয়ে গেছে। দেখো আমার দ্বিতীয় পাশও হয়ে গেছে। মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব, কারণ ওলকপি দিলে জল বেরোতে শুরু করে। দেব অল্প হলুদ, দিয়ে আলুটাকে খানিকক্ষণ ভেজে নেব। দেখো হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি যোগ করব ওলকপিগুলো। ওলকপিটা দিয়েও খুব ভালো করে ভাজবো বন্ধুরা। এই ভাজাটা খুব, ওলকপি আলুগুলো খুব ভালো করে ভাজা প্রয়োজন। দিয়ে দিলাম নুনটা দিলে ওলকপি থেকে জলটা বেরিয়ে আসবে বন্ধুরা। আর এটাকে সুন্দর করে কষিয়ে নেব একদম, যতক্ষণ ভাজা ভাজা একটা ঢেকে আমি এখন এটাকে 3 মিনিট মতো রাখবো। দেখো বন্ধুরা, জল বেরিয়ে গেছে। এটাকে আমি এইবার যতক্ষণ জল না শুকাবে আমি ততক্ষণ ভেজে নেব। যেহেতু সিম্পল মশলায় কোনো বেশি মশলা নেই, তাই এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দেব উপরে হলুদ, আর দেব অল্প লঙ্কা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি গরম জল। আমি আমার রান্নাতে সবসময় গরম জল ইউজ করি, এতে সবজিটা যেমন তাড়াতাড়ি রান্না হয় আর টেস্টিও হয়, আর সবজির কালারটাও খুব সুন্দর হয়। তোমরা ট্রাই করে দেখতে পারো। দেব পরিমাণ মতো নুন, আর দেব গোটা কাঁচা লঙ্কা। তোমরা এখানে লঙ্কা চিড়েও দিতে পারো, ঝালটা যে যার মতো কম বেশি করে দিতে পারো। ঢাকা দিয়ে রান্না করে নেব 6 মিনিট মতো। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে কিনা বলো। দেখো আমার সবজি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেবো এর মধ্যে ভাজা মাছগুলো অ্যাড করব বন্ধুরা। মাছগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে আবার রান্না করব। দেখো ঢাকা দিয়ে আমি আবার 5 মিনিট মতো রান্না করে নেব, যাতে মাছের মধ্যে আর সবজির মধ্যে ঝোলটা একদম মিলেমিশে যায়, মাছের গন্ধটা জুসটা সব মিলেমিশে যায়। এখন আমি মাছগুলোকে তুলে নেব বন্ধুরা, কারণ আমি সবজিটা ফোড়ন দিইনি, আমি দ্বিতীয়বার ফোড়ন দেব। দেখো আমি ওটা নামিয়ে নিয়ে এখন কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম অল্প তেল, দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব গোটা জিরে, আর দেব গোটা রাঁধুনি।
এই আমার মশলা বন্ধুরা, এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কোনো কিচ্ছু নেই, অথচ সিম্পল মশলা দারুণ খেতে হয়। আর এই মশলাটা আমি এখন সবজির ওপরে ঢেলে দেব। তোমরা জানো এইভাবেই আমি ফোড়ন দেই। আর এটা খেতে খুবই টেস্টি হয়, সিম্পল মশলায় এত টেস্টি হয় এই মাছের ঝোলটা, না খেলেই বুঝবে না। এখন দিয়ে দিলাম মাছগুলো প্রথমে, আর এখন বাদ বাকি ঝোলটাও দিয়ে দেব। হালকা হাতে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখো কত লোভনীয়। এখন আমি দিয়ে দেব বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো একদম গলে যাবে না, সিদ্ধ হয়ে যাবে কিন্তু খুব গলে যাবে না। এইভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ খেতে হয়। এখন আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করে নেব যাতে টমেটোগুলো সফট হয়ে যায়। দেখো টমেটোগুলো একদম সফট হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। ব্যাস এটাই আমার মশলা। এর থেকে হালকা মশলায় মাছের ঝোল হতেই পারে না বন্ধুরা, অথচ এত টেস্টি হয়। দিয়ে দেবো পরিমাণ মতো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি অপশনাল বন্ধুরা, দিতেও পারো নাও দিতে পারো, এটা তোমাদের পছন্দ মতো, কিন্তু শীতের সময় ধনে পাতা খেতে খুবই ভালো লাগে তাই দিলাম। আমার রান্না একদম ডান। দেখো আমি একটু খেয়েও দেখাচ্ছি তোমাদের। নিয়েছি অল্প করে ভাত, নিলাম মাছ, আর এখন সবজি দিয়ে দিচ্ছি। এটা দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, দারুণ, একদম লাইট ফিশ কারি। এইভাবে একটা মাছের ঝোল বানালে বন্ধুরা তোমাদের দুবেলার কাজই ফিনিশ। রান্না না করতে ইচ্ছা করলে এরকম একটা হালকা মাছের ঝোল করো, খেয়ে খাইয়ে দুদিক দিয়েই শান্তি বন্ধুরা। খুবই টেস্টি হয়েছিল মাছের ঝোলটা, কি বলবো তোমাদের, দারুণ হয়েছিল। আর ওলকপি খেতে তো খুবই ভালোবাসি। আজকালকার বাচ্চারা ওলকপি খেতেই চায় না, আমার ছেলে তো খেতেই চায় না, কিন্তু এই ওলকপিটা ওর খুব ফেভারিট। একদম সোনামুখ করে খেয়ে নেয় এই ওলকপি রান্না করলে এইভাবে। খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারো, যে আমি তো আমার সাধ্যমতো করে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও আমার নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটি ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।